কেন অনেক অভিবাসী কানাডা ছাড়ছেন? নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমান কানাডায়। তবে তাদের অনেকে এখন নেমেছেন টিকে থাকার লড়াই। উত্তর আমেরিকার এই দেশে জীবনযাপনের খরচ অনেক, আছে বাড়ির স্বল্পতা। অভিবাসীর সংখ্যা হু হু করে বাড়ার মধ্যে নতুন আগত যারা এই দেশকে নিজের বাসভূমি বানাতে চেয়েছিলেন, তাদের অনেকেই এখন কানাডার দিকে পেছন ফিরতে বাধ্য হচ্ছেন। কানাডার জনসংখ্যা কমছিল, বাড়ছিল বয়স্ক মানুষের সংখ্যা। পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার অভিবাসনকে বেছে নেয় প্রধানতম হাতিয়ার হিসেবে। এ কৌশল কাজে দিয়েছে, দেশটির অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে। সরকারের পরিসংখ্যান বিষয়ক দপ্তর স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে, গত 6 দশকের মধ্যে কানাডার জনসংখ্যা সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে। তবে ঘড়ির কাঁটা ধীরে হলেও উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। 2023 সালের প্রথম 6 মাসে 42,000 মানুষ কানাডা ত্যাগ করেছেন। 2022 সালে কানাডা ছাড়ে 93,818 জন। তার আগের বছর 85,927 জন দেশটি ছেড়েছিলেন বলে সরকারি পরিসংখ্যানে দেখা গেছে। অভিবাসীদের কানাডা ত্যাগের সংখ্যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় 2019 সালে। অভিবাসীদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর কানাডিয়ান সিটিজেনশিপ আইসিসি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে কথা জানিয়েছে। মহামারীর সময় এই সংখ্যা কমে এলেও স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্য বলছে এই প্রবণতা আবার বাড়ছে। ওই বছরে 2,63,000 মানুষ কানাডায় আসেন স্থায়ীভাবে থাকতে। সুতরাং কানাডা ত্যাগ করা মানুষের সংখ্যা সেই তুলনায় অনেক কম। তবে কিছু বিশ্লেষক কানাডা ত্যাগের ক্রমবর্ধমান এই সংখ্যা নিয়ে বেশ উদ্বিগ্ন। যে দেশ গড়েই উঠেছে অভিবাসনের উপর ভিত্তি করে, সেখানে মানুষ দেশটি ছেড়ে চলে যাচ্ছেন। বিষয়টি ট্রুডো সরকারের মূল একটি নীতিকে রীতিমতো অবমূল্যায়নের ঝুঁকিতে ফেলেছে। গত 8 বছরে কানাডায় 25 লাখ মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন। রয়টার্স অন্তত 6 জনের সঙ্গে কথা বলেছে, যারা জীবনযাত্রার উঁচু ব্যয়ের কারণে কানাডা ছেড়ে চলে গেছেন অথবা যাওয়ার প্রক্রিয়ায় আছেন। জীবনযাত্রার ব্যয় 1990 দশকের মাঝামাঝি দেশ থেকে মানুষের সংখ্যা ছিল কানাডার মোট জনসংখ্যার 0.2%। সরকারি তথ্য অনুসারে এই হার এখন 0.09। যদিও এই হার এখন কম, আইনজীবী ও অভিবাসন পরামর্শকেরা সতর্ক করে বলছেন, এই সংখ্যা বেড়ে গেলে কানাডা যে নতুন আগত মানুষের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য, এ ধারণা মার খাবে। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল বার্নহার্ড বলেন, অভিবাসীদের প্রথম বছরগুলোই একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তারা থেকে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। অভিবাসীরা মূলত যে বিষয়ের দিকে আঙুল তাক করছেন তা হলো আকাশে উঠে যাওয়া আবাসন খরচ। অন্য আরেকটি দেশে চলে যাওয়ার পেছনে এটিকে প্রধান কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন। কানাডায় বাড়ির মালিক হতে হলে গড়ে একটি পরিবারের আয়ের 60% বাড়ির পেছনে প্রতি মাসে খরচ করতে হয়। ভ্যাঙ্কুভার শহরের ক্ষেত্রে এই ব্যয় 98%, আর টরন্টোর ক্ষেত্রে 80%।